আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের ছোট, ছোট সিদ্ধান্তগুলা অনেক বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কালকে একটা আমার কাছে রোগী এসেছিল। সে খুবই খারাপ অবস্থায় এসেছিল এবং তার মূল যে সমস্যাটা ছিল এবং দেখে যেটা পাওয়া গেছিল যে তার এই জিহ্বা একদম বের হয়ে আছে এবং তার মুখের লালাগুলা পুরো একদম ফেনা, ফেনা হয়ে ২ পাশ দিয়ে গড়িয়ে পড়ছে এবং রোগীর পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে কোনো জ্ঞান নেই। এবং রোগীর আত্মীয়স্বজনের কাছ থেকে তার পূর্ববর্তী ইতিহাস নিয়ে জানা গেল যে তিনি তার আগের দিন অর্থাৎ গত পরশুদিনও সেই একই রকম অবস্থা তার হয়েছিল। কিন্তু তার থেকে একটু বেটার ছিল। কিন্তু এরকমই তার হচ্ছে মুখ দিয়ে জিহ্বা বের হয়ে গেছিল এবং সে অস্থির হয়েছিল। এবং আজকে সে অনেক অস্থির এবং আজকে তার অবস্থা গত দিনের থেকেও খারাপ। তারা বলল যে গতকালকে ব্লাড সুগার চেক করা হয়েছিল, ডায়াবেটিসের রোগী ছিল এবং ব্লাড সুগার চেক করে দেখা গেছে ব্লাড সুগার অনেক নিচে নেমে গেছে। তো তারা চিনি পানি খাইয়েছে এবং এটার জন্য ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তীতে ব্লাড সুগার চেক করে দেখেছে নরমাল আসছে। কিন্তু তারপরও গভীর রাত লেগে যায় তার রোগীকে মোটামুটি কিছুটা স্বাভাবিক হতে। কিন্তু তারা হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে আসেনি। কিন্তু পরবর্তী দিন আবারও একই রকম অবস্থা হয়। রোগী অনেক ছটফট করছিল এবং পরবর্তীতে তার পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম যে তার স্ট্রোকের লক্ষণ আছে। কিন্তু যেহেতু আগে বলল যে আগের দিন তার ব্লাড সুগার অনেক কমে গেছিল তাই দ্রুত তার ব্লাড সুগার করতে পাঠালাম এবং ব্লাড সুগার দেখলাম যে ব্লাড সুগার একদম কমে আছে এবং যেটা ব্লাড সুগার কম বলতে অনেক বেশি কমে আছে এবং সাথে, সাথে তাকে ব্লাড সুগার বাড়ানোর জন্য তার ব্যবস্থা নেওয়া হলো যেসব ওষুধ, যেসব আমাদের স্যালাইন সবকিছু ব্যবস্থা করা হলো যেন ব্লাড সুগারটা দ্রুত বাড়ানো হয় এবং পরবর্তীতে যে অসুখগুলা আছে সেগুলার যেন ট্রিটমেন্ট ভালোভাবে করা যায়। কারণ ব্লাড সুগার কম হলে এটা একটা অ্যাকিউট নিড এবং এটার ব্যবস্থা আগে নিতে হয়। এবং তারপরে দ্রুত তার বাড়িয়ে ব্লাড সুগারটা দেখা হলো যে ব্লাড সুগার মোটামুটি স্বাভাবিক অবস্থায় আসছে কিন্তু রোগী এখনো সেই একই রকম আছে এবং সাথে সাথে যেহেতু তার ওই স্ট্রোকের যে লক্ষণগুলা পাওয়া গেছিল এবং পরীক্ষা নিরীক্ষার ফলে যে স্ট্রোকের মতো মনে হয়েছিল তাই তাকে দ্রুত সিটি স্ক্যান করানোর পরামর্শ দেওয়া হলো এবং পরবর্তীতে সিটি স্ক্যান করে দেখা গেল যে সে স্ট্রোক করেছে এবং তার অবস্থা এখন খুবই খারাপ। খুব সম্ভবত তার আগের দিন যে ওই খারাপ অবস্থা হয়েছিল, জিহ্বা বের হয়ে গেছিল এবং সে অস্থির হয়েছিল, তখনই সে সম্ভবত স্ট্রোক করেছিল। কিন্তু তখনও হয়তো এত খারাপ অবস্থায় ছিল না। কিন্তু র আত্মীয়স্বজন তার নিজেরা ডাক্তার দেখাননি এবং আ না দেখানোর পরে তার নিজেদের মতো ট্রিটমেন্ট করে এবং কিছুটা সুস্থ হলে বাসায় রেখে দেওয়ার ফলে দেখা যায় যে সেই তার অবস্থাটা ক্রমাগত আরো খারাপ হয়ে এখন অনেক বড় আকারের স্ট্রোক করেছে এবং তার অবস্থা এখন খুবই খারাপ। তাই আমাদের নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে কখনো এরকম হলে অবশ্যই নিজে, নিজে বাসায় রেখে দিব না। অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব এবং হাসপাতালে প্রয়োজনে হাসপাতালে অথবা যেকোনোভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং ডাক্তার দেখাবো। তাহলে ভালো থাকি, সুস্থ থাকি। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।